হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আজকে পবিত্র মুহররম মাসের 10 তারিখ, যেটাকে হাদিসের ভিতরে আশুরা বলা হয়েছে। এই 10 মুহররম বা আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতের একটি দিন। আর এক দিক থেকে এটি অত্যন্ত হৃদয় বিদারক একটি দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছিলেন ফরজ হিসাবে। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আজকের এই দিনের রোজাটি নবীজি নিজে রেখেছেন, সাহাবীদেরকে রাখার নির্দেশ দিয়েছেন নফল হিসাবে। তবে এই রোজাটি ইহুদিদের আজকের এই দিনটি তাদের বিজয় দিবস হিসাবে তারা রোজা রাখার মাধ্যমে পালন করে বলে তারাও রোজা রাখে। এজন্য তাদের বিরোধিতা করার জন্য নবীজি 2টি রোজা রাখার কথা বলেছেন, মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। এই 2টি রোজার মাধ্যমে ইউকাফিরাস সানাত আল্লাতি ক্বাবলাহু, পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। গত জুমায় আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতা আপনারা অনেকে রোজা রেখেছেন, রোজায় আছেন। আমিও গতকালকে ছিলাম, আজকেও আল্লাহ তাআলা এখনো পর্যন্ত তৌফিক দিয়েছেন, রোজা অবস্থায় আছি। তা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই মুহররম মাসের 10 তারিখে উল্লেখযোগ্য 2টি ঘটনা পৃথিবীতে ঘটেছে, যেটা খুবই উল্লেখযোগ্য। একটি হচ্ছে বিজয় দিবস। অত্যাচারী স্বৈরা শাসক ফিরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন ফিরাউনকে পানিতে চুবায়ে, আর বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে সাগরের ভিতরে 12টি রাস্তা দিয়ে পার করে মুক্তি দিয়েছিলেন। এটি ছিল একটি বিজয় দিবস। কিন্তু এই দিনটি কাকতালীয়ভাবে একটি হৃদয় বিদারক ঘটনার সাথে মিলিত হয়ে গেছে। হাজার হাজার বছর পরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে ইরাকের কারবালা নামক স্থানে নবীজির উম্মতের হাতেই তার প্রাণ প্রিয় নাতি ছেলে হযরতে আলী, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের অনেক সদস্য নিয়ে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। যেই দিন, সেই দিনটি ছিল এই মুহররম মাসের 10 তারিখ, আজকের এই দিন। তা আমরা সেই কারবালার ঐতিহাসিক ঘটনা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। কারবালা ইসলামের ইতিহাসে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। এই কারবালা নিয়ে অনেক সাহিত্য, উপন্যাস, কবিতা বাংলা, ইংরাজি, উর্দু, ফার্সি বিভিন্ন ভাষায় রচিত হয়েছে। বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে বিষাদ সিন্ধু বিরাট একটি উপন্যাস এই কারবালা কেন্দ্রিক। এরপরে কারবালার প্রান্তর ইত্যাদি ইত্যাদি নাটক তৈরি হয়েছে, অনেক কিছু তৈরি হয়েছে কারবালা কেন্দ্রিক। এই কারবালার ঘটনাটি মূলত একদিনের কোনো ঘটনা নয়, এর পেছনে দীর্ঘ রাজনৈতিক এবং আদর্শিক পটভূমি লুকিয়ে আছে। আজকে যেই তথ্যগুলো আপনাদেরকে দিব একটু মনোযোগ সহকারে শুনবেন। অনেক নতুন তথ্য এবং অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়, যেটি বর্তমান সমাজে রাজনৈতিক পরিস্থিতির সাথেও অনেকটা মিল পাবেন। কারবালার ঘটনার পটভূমি বা সূত্রপাত বর্ণনা করতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। সেটি হচ্ছে ইসলাম আসার আগে, নবীজি নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত তৎকালীন আরব দেশে পার্শ্ববর্তী এলাকায় রাজনৈতিক অবস্থা ছিল বংশতান্ত্রিক। রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটি জনগণতান্ত্রিক ইসলামী রাষ্ট্রের রূপরেখা দিলেন। আগে ছিল বংশতান্ত্রিক, সেখানে জনগণের কোনো মতামত বা অধিকারের কোনো মূল্য ছিল না। নবীজি এসে জনগণতান্ত্রিক এই রাষ্ট্রের ব্যবস্থা ছিল 2টি। সেটি হচ্ছে জনগণ রাষ্ট্রের আসল মালিক, সকল জনগণ, শাসক কোনো মালিক নয়, বরং
দেশের রাজা, দেশের শাসক হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধি বা ম্যানেজার। জনগণ তাকে সংশোধন করবে, জনগণ ইচ্ছা করলে তাকে অপসারণ করবে। রাষ্ট্রের মূল মালিক জনগণ, শাসক হচ্ছে তার নির্বাচিত প্রতিনিধি। অংশতান্ত্রিক নিয়ম নীতিতে থাকে জনগণ আমাকে নেতা বানিয়েছে, তাই কি জনগণের আর কোনো মূল্যায়ন চলবে না, আমি যা করব, আমার একচ্ছত্র অধিপতি আমি এখন, এই চিন্তা চেতনা। আর 2 নম্বরে নবীজি যেই বিষয়টি দিলে সেটি হচ্ছে পরামর্শ ভিত্তিক নির্বাচন। রাষ্ট্রপ্রধান নির্বাচন একটি জাগতিক বিষয়। এটি বিভিন্ন যুগ, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে এই রাষ্ট্রপ্রধান নির্বাচন পদ্ধতি চেঞ্জ হতে পারে। কমিটির মাধ্যমে হতে পারে, প্রস্তাব সমর্থনের মাধ্যমে হতে পারে, গোপন ব্যালটের মাধ্যমে হতে পারে। এক কথায় প্রতিনিধি যাকে নির্বাচন করবেন, ওই প্রতিনিধি নির্বাচন করার জন্য জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করতে পারে, এটাই হচ্ছে মূল বিষয়। আমরা অনেকেই বুঝি না, না বুঝে উল্টোপাল্টা ফতোয়া দিই, ভোট কেন্দ্রে যাওয়া হারাম, ভোট দেওয়া হারাম। গবেষণার অনেক অভাব, তাদের স্টাডি করার অনেক অভাব, পড়ালেখার অনেক অভাব। যদি রাসূলের এই সিরাতগুলো পড়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 4 খলিফার নির্বাচন পদ্ধতি পড়া যায়, তাহলে এই ভুলগুলো তাদের ভেঙে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, তিনি তো ছিলেন মদিনার প্রেসিডেন্ট। নবীদের মৃত্যু স্বাভাবিক অবস্থায় কথা বলতে বলতে মৃত্যু হয়েছে, এবং নবীর আল্লাহর কাছে দোয়াও করেছেন, উম্মতদের শিক্ষাও দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 ধরনের মৃত্যু যেন না হয়, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজাআতাল মাউত। নবীজি বলেছেন, হে আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে আমি আপনার কাছে পানা চাই। হঠাৎ করে স্ট্রোক করে, রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ। নবীজি আল্লাহর কাছে বারবার পানা চেয়েছেন, আপনারাও চাইবেন আল্লাহ এই রকমের হঠাৎ মৃত্যু, হার্ট অ্যাটাক, রোড অ্যাক্সিডেন্ট, এই ধরনের হঠাৎ মৃত্যু থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরসালিল উমার, একেবারে জরাগ্রস্ত হয়ে বিছানায় কাতরিয়ে ধুকে ধুকে এই মৃত্যু থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। স্বাভাবিক মৃত্যু চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ কথা বলতে বলতে ইমানের হালতে যাতে মৃত্যুবরণ করতে পারে। নবীজি মৃত্যুবরণ করেছে কথা বলতে বলতে। নবীজির জীবনের শেষগুলো, মৃত্যুর আগ মুহূর্তে কথাগুলো ছিল এই রকমের। সাহাবীদেরকে ডেকে বলেছেন, সাহাবীরা, অন্যান্য নবীর উম্মতেরা তাদের নবী মৃত্যুবরণ করার পরে তাদের নবীর কবরটাকে মাজার বানিয়ে ফেলেছে, খবরদার আমার কবরগুলোকে তোমরা মাজারে রূপান্তর করবে না। তারপরে বলেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। মরার আগে বলেছেন, আর তোমাদের অধীনস্থ যে সমস্ত চাকর আছে, দাস-দাসী আছে, তোমার অধীনে যারা চাকরি বাকরি করে, তাদের সাথে ইনসাফ করবা। মরার আগে নবীজি বলেছেন, আল্লাহুম্মা রফিকিল আলা, হে আল্লাহ, আপনি আমাকে উত্তম বন্ধুর সাথে মিলিত করুন, মানে আল্লাহর সান্নিধ্যে আমাকে দিন। তো নবীজি ইন্তেকাল করার আগ মুহূর্তে তিনি প্রেসিডেন্ট, পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন কোনো নির্দেশনা দিয়ে যাননি। সেই সময় নবীজির 2 জন জামাতা তখনও জীবিত, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজির মেয়ে ফাতেমা জীবিত। নবী যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার জামাতা ওসমান অথবা আলী আমার পদে বসে যাবে, অথবা আমার মেয়ে ফাতেমা আমার পদে বসে যাবে প্রেসিডেন্ট পদে, কোন সাহাবী টু শব্দ করার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু নবীজি উম্মতের উপরে ছেড়ে দিয়েছে। এর নাম জনগণতান্ত্রিক নির্বাচন। তো নবীজি ইন্তেকালের পরে বেশ কিছু ঘটনা ঘটে, ওগুলো বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। রাসূল ইন্তেকালের পরে লাশ দাফন করতে 3 দিন লেগে যায়, বিভিন্ন বিষয় সিদ্ধান্তে আসতে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করা নিয়ে কয়েকটি বিষয় সাহাবীরা লক্ষ্য রাখলেন পরবর্তী শাসক নির্বাচনের জন্য। কেউ কেউ পরামর্শ দিল যে আনসারদের অবদান অনেক বেশি ইসলামে, আনসারদের ভিতর থেকে প্রেসিডেন্ট নির্বাচন হবে। কেউ কেউ বলল না, মুহাজিরদের অবদান অনেক বেশি, মুহাজিরদের ভিতর থেকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবে।
যখন একটা বাঘ বিতণ্ডর অবস্থা চলে যায়, তখন কেউ কেউ বলছেন তাহলে কাজ করা যাক, মুহাজিরদের ভিতর থেকে একজন হোক, আনসারদের ভিতর থেকে একজন হোক, এক রাষ্ট্রে দুইজন প্রেসিডেন্ট হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, একটা তরবারির খাপে একটা তরবারি ঢুকানো যায়, সবাই একটা তরবারি পায়, এক রাষ্ট্রে দুইজন প্রেসিডেন্ট, এটা মানানসই নয়, প্রেসিডেন্ট একজনই হবে। তো কে হবে? তখন তারা বেশ কিছু বিষয় মাথায় আনে, সেটি হচ্ছে নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে যে মুসল্লায় দাঁড়িয়ে বিশ্ব নবী নামাজের ইমামতি করেছিলেন, সেই ইমামতের দায়িত্ব দিয়ে গেলেন আবু বকরের। রাসূলের হিজরতের সাথী আবু বকর, রাসূলের বাল্যকালের বন্ধু আবু বকর, রাসূলের ছায়া বন্ধু আবু বকর। আবার ইন্তেকালের আগে নবীজি একদম আগে বলছেন যে এই পৃথিবীতে আমি যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, আবু বকরকেই বন্ধু হিসাবে গ্রহণ করতাম, কিন্তু আমার আসল বন্ধু আল্লাহ। এই সমস্ত বিষয়ের দিকে নজর দিয়ে সাহাবীরা বললেন যে খলিফা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হয়ে গেলেন। মাত্র 1 বছর কয়েক মাস স্বাভাবিকভাবে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার পরে তিনি ইন্তেকালের আগ মুহূর্তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে কাকে দেওয়া যায় সকলের পরামর্শক্রমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা নিযুক্ত করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় নামাজরত অবস্থায়, পেছন দিক থেকে তরবারি দিয়ে কাপুরুষের মতো তাকে নিহত করা হয়। তিনি যখন আহত হয়ে বিছানায় পড়েছিলেন, তখন 6 সদস্যের একটি কমিটি দিয়ে যান যারা পরবর্তী খলিফা নির্বাচন করবেন। সেই 6 সদস্য আরও নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করা হয়। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নেতৃবৃন্দের মদিনার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা নির্বাচন করে যান। দেখেন এখানে একটা শিক্ষা আছে, কিন্তু ইতিহাসগুলো পড়লে দেখা যায় যে গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে এরপরে জনগণের রায় নিয়ে, কারণ সমাজে যারা মানি ব্যক্তি, গণ্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, তাদের একটা আলাদা মূল্যায়ন অবশ্যই আপনাদের করতে হবে। আপনি যদি একজন রিক্সা চালক, একজন শ্রমিকের সাথে একজন হাই এডুকেটেড ব্যক্তিকে সমান মর্যাদায় সামাজিকভাবে মূল্যায়ন করেন, এটা আপনার ঠিক হবে না। এটা ইসলামও শিক্ষা দেয় না। যার যেখানে যেমন মর্যাদা, তার সেখানে সেরকম মর্যাদা আপনাকে দিতে হবে, এটা নিয়ম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে আলীকে যখন পরামর্শক্রমে খলিফা নির্বাচন করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করা হয়। তিনি ইন্তেকালের পূর্বে হাসান, তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে যান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, দেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যায়। অনেকেই তাকে মানেন, অনেকেই কাউকে মানেন না। এখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ভালো মানুষ, তিনি পরিস্থিতি বিবেচনা করে দেখলেন এই গৃহযুদ্ধ বন্ধ করার জন্য আমাকে ক্ষমতা থেকে ইস্তফা নেওয়ার দরকার। তিনি 6 মাস পরেই ক্ষমতা ছেড়ে দিলেন। মুয়াবিয়ার পক্ষে তিনি সমর্থন দিলেন। মুয়াবিয়া সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। এই মুয়াবিয়া সুন্দরভাবে 20 বছর শাসন পরিচালনা করেন। তিনি ছিলেন উমাইয়া খলিফা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর রাষ্ট্র পরিচালনার পরে 60 হিজরিতে যখন ইন্তেকাল করেন, তখন তিনি আর কোনো পরামর্শ, কোনো কমিটি বাদেই একক সিদ্ধান্তে বললেন না, আমার মৃত্যুর পরে আমার ছেলে ইয়াজিদ পরবর্তী খলিফায় দায়িত্ব পালন করবে। ইয়াজিদ ছিল একজন মদপায়ী, পাপাচারী এবং দুষ্ট চরিত্রের, অসৎ চরিত্রের লোক। ইয়াজিদ যখন এই ক্ষমতার দাবি করে, মুসলিম বিশ্বের কিছু অংশ ইয়াজিদকে মেনে নিলেও বৃহত্তর একটি অংশ, বিশেষ করে মদিনা, ইরাক আর সবচাইতে বেশি বিরোধিতা করে ইয়াজিদের কুফার অধিকাংশ জনগণ ইয়াজিদকে মানতে চায় না। তখন ইয়াজিদের অস্বীকার করে কুফার অধিবাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠান। লক্ষাধিক মানুষ চিঠি পাঠান যে আমরা সুন্নাহকে পুনরুজ্জীবিত করার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আপনাকে চাই, খলিফা হিসাবে চাই।
হাতে আমরা বায়াত নিতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ, চাচতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন, যাও কুফাবাসীর সার্বিক অবস্থা দেখে আসো। মুসলিম বিন আকিল তিনি কুফায় যেয়ে দেখলেন যে না, ঘটনাটা আসলেই সঠিক, কুফার জনগণ তাকে চায়। তখন মুসলিম বিন আকিল চিঠি দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পরিস্থিতি স্বাভাবিক, আপনি আসতে পারেন কুফাবাসীর আমন্ত্রণে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, মদিনায় তখন অসংখ্য সাহাবী জীবিত আছেন, তিনারা এবং তার পরিবারের অনেক লোক বাধা দিলেন যে আপনি যেন না তাদের আমন্ত্রণে। কখনো কোন অবস্থাতে যদি ইয়াজিদের পক্ষ থেকে কুফাবাসীদেরকে দমন করা হয়, কুফাবাসী আপনার পক্ষে আর থাকবে না, তার ইয়াজিদের পক্ষে চলে যাবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাধাকে উপেক্ষা করে তার পরিবারের 19 জন সদস্য সহ, কোন কোন বর্ণনা মতে মোট 50 জন, কোন কোন বর্ণনা মতে 72 জন সদস্য নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খবর পৌঁছে গেল ইয়াজিদের কানে যে কুফাবাসী যাকে দাওয়াত দিয়েছে, আপনার ক্ষমতা শেষের দিকে, আন্দোলন কেবল শুরু হয়েছে, তাদের প্রধান নেতা ইমাম হুসাইন কুফায় যাচ্ছে, তাদের হাতে বায়াত নেবে, আপনার ক্ষমতা গেল। রাজনীতি কাকে বলে দেখেন, আপনার ক্ষমতা গেল। কুফার সেই সময়ের প্রধান গভর্নর যিনি ছিলেন নোমান বিন বাশির, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী, নরম মানুষ। ইয়াজিদ দেখছে নরম দিয়ে, হুসাইনের পক্ষের লোক দিয়ে হুসাইনকে টাইট করা যাবে না, হুসাইনকে টাইট করতে হলে আমার দলের লোক লাগবে। এর নামই তো রাজনীতি। আপনারা যে বলেন ইসলামের রাজনীতি নাই, যারা এই কথা বলেন তাদের রাজনীতির জ্ঞানও নাই, ইসলামের জ্ঞানও নাই। তারা বলেন ইসলামের রাজনীতি নাই, খাতা কলমে 100% লিখে রাখেন, তাদের রাজনীতির জ্ঞানও নাই, ইসলামের ব কলমও নাই। ইয়াজিদের পক্ষের শক্তি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নোমান বিন বসুরকে চাকরিচ্যুত করলেন, পদচ্যুত করলেন, তুমি স্টপ, এখন দরকার ওখানে আমার দলের লোক। ক্ষমতা মানুষ টিকিয়ে রাখার জন্য বিরোধী দলের লোককে সব অপসারণ করে চাকরিচ্যুত করে তার দলের লোককে সেখানে বসাবে। এটা মূল কারণ যে ওখানে আমার দলের লোক থাকলে আমার গুণগান গাবে, আমার জয়গান গাবে। উবাইদুল্লাহ বিন জিহাদ একজন কঠোরপন্থী লোক, তিনি কুফায় যেয়ে কঠোর হস্তে কুফাবাসীদেরকে দমন করলেন, অবর্ণনীয় নির্যাতন করলেন, অত্যাচার করলেন, টাকার লোভ দেখালেন। লোভ দেখিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষে চলে আসলো এবং মুসলিম বিন আকিলকে হত্যা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচতো ভাই, কিন্তু পরিস্থিতি যে এমন, এই খবরটা আর হুসাইনের কানে গেল না, তিনি অটোমেটিক বেরিয়ে পড়েছেন কুফার উদ্দেশ্যে। মুহররম মাসের যেদিন 7 তারিখ কারবালার মরু প্রান্তরে ইমাম হুসাইনের কাফেলা পৌঁছালে, উমাইয়া সেনাপতি হুর ইবনে ইয়াজিদ আত-তামিমের নেতৃত্বে এক বিশাল বাহিনী ইমাম হুসাইনের পথ রোধ করল এবং উবাইদুল্লাহ বিন জিহাদের নির্দেশে আরো 20,000 সৈন্য নিয়ে বিরাট একটা অস্ত্র সজ্জের বাহিনী নিয়ে কারবালার প্রান্তরে গতিরোধ করল। ইমাম হুসাইন অবাক, তিনি বললেন যে আসলে আমরা তো এখানে যুদ্ধ করতে আসিনি, আপনারা 20-22 হাজারের বিরাট বাহিনী অস্ত্র সজ্জ নিয়ে আমাদের সাথে এসেছেন, আমরা মাত্র নারী আছে, শিশু আছে, সব মিলে 72 জন, সকলের কাছে তরবারি, আমরা তো মূলত যুদ্ধ করতে আসিনি, কুফাবাসী আমাদেরকে ডেকেছে, আমরা এসেছি। এখন আপনারা যে আচরণ করছেন, আপনাদের মনোভাব বোঝা আমাদের সারা। তাহলে কাজ করেন, আমি 3টা প্রস্তাব আপনাদেরকে দিচ্ছি, যে কোনো একটা গ্রহণ করেন। আমরা যেখানে ছিলাম মদিনায়, মদিনার মানুষ মদিনায় ফিরে যায়, অথবা কাফের সীমান্তে আমাদেরকে পাঠিয়ে দেন, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে। আপনারা তো মুসলমান, আপনাদের সাথে আমাদের লড়াই করে লাভটা কি? আপনারা মুসলমান, আমরাও মুসলমান। অথবা আপনাদের যে প্রধান নেতা যে ইয়াজিদের কাছে আমাদেরকে পাঠান, আমরা সেখানে যে বুঝবাস করি। তো এই যে উবাইদুল্লাহ বিন জিহাদ, তিনি প্রথমটা মানতে চেয়েছিলেন, যাক মদিনার লোক মদিনায় ফিরে যাক, কিন্তু তারই পাশে ছিল সীমার তাকে বলছে, লিডার, এমন একটা সুযোগ আপনাকে ইয়াজিদ পাঠিয়েছে ওই হুসাইনের গতি রোধ করার জন্য, নোমান বিন বসিরকে পদচ্যুত করে আপনাকে ক্ষমতায় বসাইলো, এমন একটা সুযোগ, আপনি যদি এখন হুসাইনকে হত্যা করেন তাহলে এর চাইতে যে বড় পদে ইয়াজিদ আপনাকে দেবে না, বুঝতে পারছেন না আপনি? কি একটা সুযোগ, আপনি এখন হত্যা করলে আরো বড় পদে চলে যেতে পারবেন। ক্ষমতার লোভ মানুষকে অনেক কিছু করতে শিখিয়ে দেয়।
ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলছে, কথা তো ঠিকই বলেছ, তাই তো, হত্যা করলে তো আমাকে আরো বেশি পদে দিয়ে দেবে। সুতরাং যুদ্ধ শুরু হয়ে গেল। 7 মুহররম প্রথম নির্দেশনা আসলো, এই ফোরাত নদীর আশপাশে সৈন্য দ্বারা ঘিরে রাখো, একমাত্র এটাই পানি সংগ্রহের পথ, যাতে হুসাইন পরিবার এখান থেকে পানি নিতে না পারে। 7 দিন গেল, 8 দিন গেল, 9 দিন গেল, এভাবে পানি পায় না, যুদ্ধ করতে থাকে। একটা অসম যুদ্ধ কেন? 22,000 সৈন্য আর 72 জন নারী শিশু দিয়ে, কি একটা অবস্থা! অসম যুদ্ধ। পানির পিপাসায় অনেকেই মৃত্যুবরণ করে। কি নির্মম ঘটনা! তার আপন ভাই মৃত্যুবরণ করে, ছেলে শাহাদাত বরণ করে। 6 মাসের শিশুকে নিয়ে 10 মুহররম আলী আসগারকে কোলে নিয়ে পানির পিপাসায় 3 দিন পানি নাই, প্রচন্ড গরমে মরুভূমির তপ্ত বালিকায় কারবালার প্রান্তরে 6 মাসের শিশু আলী আসগারকে নিয়ে কোলে নিয়ে ইমাম হুসাইন ইয়াজিদের সৈন্যের কাছে যেয়ে বলছে, আমার এই দুধের 6 মাসের শিশুটির কোনো অপরাধ নাই, একে একটু সামান্য পানি দাও। কিন্তু নির্দয় নিষ্ঠুর এই সৈন্যদের ভিতর থেকে হারমালা ইবনে কাহিল ওই শিশুটির গলা লক্ষ্য করে একটি তীর নিক্ষেপ করে। তীর বিদ্ধ হয়ে 6 মাসের আলী আসগার জায়গায় শাহাদাত বরণ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একা বীর বিক্রমে লড়াই করছে, কিন্তু 3 দিনের না খাওয়া মানুষ, পানি পড়েনি কণ্ঠে, পেটে পড়েনি খাবার, কিভাবে যুদ্ধ করে চিন্তা করেন। আর চোখের সামনে শিশু সন্তান, তার ভাই, পরিবারের অনেক মানুষ শাহাদাত বরণ করছেন। শেষ পর্যন্ত যুদ্ধ করতে 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 যখন ক্লান্ত হয়ে পড়েন, যুদ্ধ চলাকালীন সিনান নাখই নামক একজন ইয়াজিদ সৈনিক মারাত্মকভাবে পেছন দিক থেকে তাকে আঘাত করেন, এতে তিনি মাটিতে লুটায়ে পড়েন। পরবর্তীতে সিনান নিজে অথবা খাউলি অথবা সীমার নামক ব্যক্তি তার তরবারে দিয়ে আঘাত করে শরীর থেকে মস্তক আলাদা করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। শুধু এখানেই শেষ নয়, শাহাদাত বরণ করার পরে দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 33টি বর্ষা, 34টি তরবারি এবং অসংখ্য তীরের আঘাত তিনি সহ্য করেছেন। তাহলে একা কত বীর বিক্রমে লড়াই করেছেন দেখেন। 33টি বর্ষা, 34টি তরবারি এবং অসংখ্য তীরের আঘাত। এখানেই শেষ নয়, ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইনের যেখানে আশ্রয় নিয়েছিলেন শিবির গেড়ে, সেখানে আগুন ধরিয়ে দেয়। সেই পরিবারে ইমাম হুসাইনের অসুস্থ একটি ছেলে ছিল জয়নুল আবেদিন, এবং তার বোন ছিল জয়নাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেরকে বন্দি করে ইয়াজিদের দরবারে নিয়ে যায়। শুধু এখানেই নাই, নবীজির প্রাণ প্রিয় দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মস্তক বর্ষায় এভাবে ঝুলিয়ে দামেস্কের রাস্তায় এভাবে প্রদর্শন করা। এবং ইয়াজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হয়, তখন ইয়াজিদ লাঠি দিয়ে সেই খণ্ডিত মস্তকের ঠোঁটে আস্তে আস্তে করে আঘাত করে। একজন সাহাবী তার দরবারে দেখে এই দৃশ্য সহ্য করতে পারেনি। তিনি বলছে, এই ইয়াজিদ থাম, এত বড় বেয়াদবি করিস না, আমি নিজে দেখেছি ওই ঠোঁটে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে কত ভালোবেসে চুমু খেয়েছে, আমি নিজে দেখেছি, আর সেই ঠোঁটে তুই আজকে আঘাত করছিস। এই নির্মম একটি ঘটনা আজকের এই দিনে ইসলামের ইতিহাসে এক মুসলিমের দ্বারা আর এক মুসলমানের সংগঠিত হয়। তবে প্রত্যেক অত্যাচার, নির্যাতন, দুঃশাসনের একটি শেষ আছে। আমরা অত্যাচার করতে ভালোবাসি, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতে ভালোবাসি, কিন্তু মানুষ জানে না প্রত্যেক দুঃশাসনের একটি শেষ আছে, অবসান আসে। এই অবসানটা কি হয়? পরবর্তী আগামী জুমায় আমরা এই ইমাম হুসাইনের সাথে যে ঘটনাটা ঘটেছে, এদের সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যেকের নাম ধরে ধরে তাদের পরিণতি কি হয়েছিল, আগামী জুমায় আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই হৃদয় বিদারক ঘটনাকে বুকে ধারণ করে এ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।